তেলটা দিয়ে নিয়েছি, একটু লবণ দিছি হালকা। এখন একটু পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে একটু হালকা নরম করে নেব। এখানে একটু বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঘন হওয়ার জন্য। আর একটু দিয়ে দেবো এখানে বেটে রেখেছি বাদাম দিয়ে পেঁয়াজ বেরেস্তা, এটা এখন এখানে দিয়ে দিচ্ছি। সবই সামান্য দিয়ে দিচ্ছি, খুব বেশি না। এখন এখানে হলুদ মরিচটাকে আমি একটু গুলিয়ে রেখেছি, এটা এখানে দিয়ে দেবো। একটু দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। একটু কষিয়ে নিই। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি কেটে, এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। মাছটাকে ভুনা করা হবে আর কি। এই পর্যায়ে আমি এখন মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু অনেক বড়ই আছে, মাছের মাথা আগে দিয়ে দিলাম। এখানে ডিমও আছে মাছও দিয়ে দিলাম। মিষ্টি মাছ দিলে আসলে খাওয়া হয় না, কিছুই খায়। এখানে অনেক মাছ দিয়ে দিয়েছি, এখন একটু পানি দিয়ে দিই। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে দেব, যেহেতু মাছের ফ্লেভারটা যাওয়ার জন্য দিয়ে দিলাম। আর একটু ঝোলটা কমিয়ে আসলে তারপরে দেব ধনেপাতা। ধনেপাতাটা এখন এরকম হয়ে গেছে, না দিলে যেন কি একটা অন্যায় হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন একটু এখানে ধনেপাতাগুলি দিয়ে দিচ্ছি ছিটিয়ে। রান্না শেষ। ইজি রান্না, মাছ ভুনা করা, ঝোল করা, ঝোল আগের থেকে গুছিয়ে রাখে, আসলে বেশি সময় লাগে না। যে কোনো গেস্ট আসলে তাড়াতাড়ি এরকম একটা কিছু করে দেওয়া যাবে। মাছের ঝোল সবাই তো আর আসলে আমরা একটু ঝোল জাতীয় জিনিস বেশি খাই, পছন্দ করি আমরা, ভুনাও না। এই তো, আল্লাহ হাফেজ। আমার একটু যে রান্না শেষ। আসসালামু আলাইকুম।